হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের আজকে আমরা 6 নম্বর সেটের 17 পৃষ্ঠার আমরা বাংলা বিষয়ের এমসিকিউ এসিকিউ এর সঠিক উত্তরগুলো দেখে নেব। 100% সঠিক উত্তর। তো প্রথমেই আমরা বিভাগ কয়ের 17টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নেব। তপন দেখলো মেষর মুখে, তাহলে এটা একটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। তপন দেখলো মেষর মুখে করুণার ছাপ। স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন? বহুরূপী থেকে নেওয়া হয়েছে। 8 আনা দিয়েছিল। 8 আনা কি অপশানে আছে? তাহলে নেই। তাহলে কি 50 পয়সা মানে 8 আনা। নদের চাঁদ নদীকে দেখেনি, এখানেই অনেকেই কনফিউজে পড়ছে। এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। দেখো, নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন, কারণ 5 দিন বৃষ্টির কারণে। নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে 5 পৃষ্ঠা ব্যাপী চিঠি লিখেছিল। সেই চিঠিটা লিখতে তার 2 দিন সময় লেগেছিল। এগুলো ক্লিয়ার না থাকলে এমসিকিউ জীবনেও ঠিক হবে না। শুধুমাত্র একটা পড়লে মুখস্থ করলে বাংলা কখনোই ক্লিয়ার হবে না। বাংলা পুরোটা সারাংশ জানতে হবে, তার সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। হৈমবতী সুত হলেন, তাহলে হৈমবতী সুত কে বলতো? কার্তিক। কোথা থেকে নেওয়া হয়েছে? অভিষেক। কবির নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। কাব্যগ্রন্থের নাম কি? মেঘনাদ বধ। কত নম্বর স্বর্গ? প্রথম স্বর্গ। প্রলয় উল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? এটা মনে রাখবে 19 বার। এবারে আমরা 6 নম্বর প্রশ্ন উত্তর দেখে দেব। সহস্র উপায়ে গান বাঁধবে বা বাদ্য, তো এটা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে নেওয়া হয়েছে কোকিল। জ্ঞানার্জন শলাকার আসলে স্টাইলাস। স্টাইলাস বলতে কি? কলম। স্টাইলাস নাই, কলম আছে, সেটাই ঠিক হবে। পরবর্তী, যারা পাকা কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। অনেকে স্টেনোগ্রাফার করবে না। স্টেনোগ্রাফার কাদের বলে? যারা শুনে শুনে লিখবে তাদের বলা হয় স্টেনোগ্রাফার। হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। হিমালয় পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? এটা হবে কাব্যের। এখানে আরেকটা মনে রাখবে যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কথাটা কে বলেছে? কালিদাস বলেছে। এবার আমরা ব্যাকরণের প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা এক ঝলকে দেখে নেব। 10 নম্বর ব্যাকরণ দিয়ে শুরু হচ্ছে। ঘাস জন্মালো রাস্তায়, ক্রিয়া কোনটা? জন্মালো। কি জন্মালো? ঘাস, কর্মকারক। ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না তখন তাকে বলা হয় অকারক। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি হয়, তাহলে ব্যাস বাক্য। ব্যাস বাক্য যদি না থাকে তাহলে কি হবে? সমস্যমান পদ। রাজপথের ব্যাস বাক্য হল পথের রাজা। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? আদেশ করছে নবাব সিরাজ, আদেশ করছে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের কাছে, অনুজ্ঞাসূচক। পরবর্তী কোশ্চেন, গঠনগতভাবে বাংলা বাক্য। বাংলার ক্ষেত্রে দেখো SOV, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। বাংলার ক্ষেত্রে কর্মবাচ্যের কর্তায় যুক্ত থাকে অনুসর্গ। ভাববাচ্যের উদাহরণ হবে কি হবে? আমার গান শোনা হয়। এবারে এসএকিউ আমি উত্তরগুলো বলে দিই, তোমরা প্রত্যেকে শুনে নাও। ছাদে উঠে গিয়ে তপন কি করে? জ্ঞানচক্ষু গল্পে তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা নিয়ে চোখ মুছতে থাকে। সে ভাবে এরপরে সে নিজে গিয়ে গল্প কিন্তু ছাপাবে। এতে গল্প লেখা হলে ভালো, না লেখা হলে ভালো। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো। কে কেন এই কথা বলেছেন? বহুরূপী গল্পে হরিদা উন্মাদ পাগল সেজে বাসের যাত্রীদের দিকে তেড়ে আসলে কাশীনাথ এ কথা বলেছিল। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? পথের দাবি গল্পে বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু। গিরিশ মহাপাত্রকে বলেছিল যে কদিন আর বাঁচবে, নিজের শরীরটার দিকে মনোযোগ দাও, গাঁজা আর খেও না। চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? নদীর বিদ্রোহী গল্পে নদী চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে 5 পৃষ্ঠা ব্যাপী যে চিঠি লিখেছিল, এখানে সেই চিঠির কথা বলা হয়েছে।
ও স্কুল যাওয়া বন্ধ করে দিল। স্কুল বন্ধ করার কারণ কি? অদল বদল গল্পে অমৃত ইসাবের মতো জামা না পেলে সে স্কুল যাওয়া কিন্তু বন্ধ করে দেয়। তোমাদের জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেল হচ্ছে হাই মাদ্রাসা মাধ্যমিক প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল। অবশ্যই যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো অনেক ধন্যবাদ, যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক দিয়ে প্রেজেন্ট করে দেবে। দেখো, আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার সুবিধা কী? আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ভয়ঙ্কর পরিস্থিতিতে সাধারণ অসহায় মানুষ তারা একসঙ্গে একবদ্ধ হয়ে সঙ্গবদ্ধতা হয়ে থাকলে মৃত্যু তাদেরকে ধ্বংস করতে পারবে না, এটাই হচ্ছে সুবিধা। অস্ত্রে বৃদ্ধ গান কবিতায় শকুন এবং কোকিল কিসের প্রতীক? শকুন হচ্ছে হিংসার প্রতীক, কোকিল হচ্ছে সুন্দরের প্রতীক, গানের প্রতীক। সিন্ধু তীরে কবিতায় দুজন রাজকন্যার পরিচয় দাও। একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে পদ্মাবতী। বলো ক্ষমা করো, কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা? আফ্রিকা কবিতায় যুগান্তের কবি ওই আফ্রিকা, ওই মানহারা মানবী ওই আফ্রিকার কাছে ক্ষমা চাইবে। যাও তুমি তরা করে, কে কাকে তরা করে যাত্রা করতে বলেছে? অভিষেক কবিতায় মাতা লক্ষ্মী দেবী ইন্দ্রজিৎকে তরা করে যেতে বলেছেন। এবারে আমরা দেখে নেব এক ঝলকে প্রবন্ধ থেকে। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কার কোন নেশার কথা বলেছে? হারিয়ে যাও কালিকলম প্রবন্ধে বক্তা শ্রীপান্ত বা নিখিল সরকার শৈলজানন্দর কাছ থেকে, শরৎদার কাছ থেকে ফাউন্টেন পেনের নেশার কথা বলেছেন। কঙ্কাবতী ডমরুধরের উপন্যাসের লেখক কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সেন্সিটাইজড পেপারের অনুবাদ লেখকের মতে কী করলে ঠিক হয়? সুগ্রাহী কাগজ। অভিধা বলতে কি বোঝায়? বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে অভিধা বলতে আবিধানিক অর্থকে বোঝায়। তো আজ এই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকো, নিজের প্রিপারেশন সব থেকে উত্তম করো।